বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছেন। পথের মধ্যে একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান খুলছে? কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন কি উত্তর দেয়? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে কোরআন কারিমে উল্টো হয় না? আল্লাহ বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে আনানিয়াত ভিতরে চলে আসে না? কথা ঠিক না? ঠিক। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এখন কি উত্তর দেবে? কিং কর্তব্য বিমূঢ়, চিন্তা করতে আছে, যেদিকে তাকাই সেদিকেই বিপদ। এখন বড় পীর সাহেব হুজুর আল্লাহর কুদরত, এই তার দিলের ভিতরে প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। বড় পীর সাহেব হুজুর বলে, কুকুর শোন, কুকুর কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয় আমি তোর সে অনেক ভালো, আর যদি আমার মালিক আমাকে মাফ না করে তুই আমার সে অনেক ভালো। কারণ তোর জন্য জাহান্নাম নাই, তোর কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আমি মানুষ, আমি যদি মাপ না পাই তাহলে তো আমার জন্য আযাব গজব জাহান্নামের আগুন, তুই আমার চেয়ে ভালো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। যেই বান্দাবান্দিরা নিজের গুনার কথা মনে করবে, জাহান্নামের আযাব গজবের কথা মনে করবে, নিজেকে নিজে ছোট মনে করবে, তার প্রতি আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া ওই কলবের ভিতরে জমা হবে।